ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। আজকে তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। যারা অঙ্গনারীর কর্মী, সহায়ক ও সুপারভাইজার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং সামনে যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এই অঙ্কগুলি থেকে 100% কমন আসবেই, তো ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখো। তাহলে চলো টপিকের দিকে এগিয়ে চলি। প্রথম প্রশ্নে কি বলা আছে, যদি 7 মিটার কাপড়ের মূল্য 126 টাকা হয় তাহলে 81 টাকায় কত মিটার কাপড় আমরা পাবো। তো এর আগের দিন আমরা পার্সেন্টেজের অঙ্ক কিছু করিয়েছিলাম এবং সহজভাবে করিয়েছিলাম। যদি কেউ ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে, কেননা একটা অঙ্কের সাথে আরেকটা রিলেশন থাকে। তো ওই অঙ্কগুলি আমি যেভাবে করিয়েছি ঠিক এই অঙ্কগুলিও ঠিক একইভাবে করাবো, খুব সহজভাবে করাবো। দেখো এখানে দেওয়া আছে কাপড়, তাহলে তৈরি শীত পদ্ধতিতে করাবো। এখানে কি দেওয়া আছে, কাপড়, আর এদিকে কি দেওয়া আছে, মূল্য। ঠিক আছে, তাহলে কাপড়ের জায়গায় কাপড় লিখবো। এখানে কত মিটার কাপড় দেওয়া আছে, এখানে 7 মিটার কাপড় দেওয়া আছে। কত মিটার, 7 মিটার। তার দাম কত দেওয়া আছে, 126 টাকা। ওকে, এবার এইখানে কত দেওয়া আছে, এখানে 81 টাকা দেওয়া আছে। এখানে দামটা দেওয়া আছে, তাহলে দামের নিচে দাম লিখবো, মূল্যর নিচে 81 টাকা লিখলাম। এবার আমার এই 81 টাকায় কত মিটার কাপড় পাবো এটাই আমাকে বের করতে হবে। ওকে, তাহলে কিভাবে করব, এখানে একটি ট্রিক্স দেখে নাও। যে বলা আছে 126 টাকায় আমি কত মিটার কাপড় পাবো, 7 মিটার। তো 81 টাকায় আমি কত মিটার কাপড় পাবো, 81 টাকায় নিশ্চয়ই 126 টাকা থেকে কম কাপড় পাবো। যেহেতু কম যদি হয় তাহলে আমি এই যে ছোট সংখ্যাটি উপরে লিখবো। কম হলে কি, ভ্যালুটা যদি এদিকে কম হয় তাহলে আমি ছোট সংখ্যাটি কি করবো, উপরে লিখবো। তাহলে 81 উপরে লিখলাম, নিচে বড় সংখ্যাটি বসাবো 126 গুণন এখানে কত দেওয়া আছে, 7। এই 7টাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার কেটে দেই। 126 সাথে কাটলে 7কে, তাহলে কত হবে, 18। এটার সাথে এটা যদি কাটি তাহলে এখানে হবে কি, 9 9 81, এখানে 9 দুগুণী 12। তাহলে আমার কি আসলো, উপরে 9 নিচে 2। তাহলে 9কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 4.5। তাহলে এত মিটার। ঠিক আছে, তাহলে আমার কাপড় কত পাওয়া যাবে 81 টাকায়, 4.5 মিটার কাপড় পাবো। ঠিক আছে, ক্লিয়ার। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি কি বারবার দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কেননা এত ইজি ভাবে আর সম্ভব না, এর থেকে বেশি ইজি সম্ভব না। আর তোমাদের পরীক্ষায় খুব কঠিন অঙ্ক আসবে না, এ ধরনের সোজা সোজা অঙ্কই থাকবে। পরের প্রশ্নে বলা আছে যে যদি 8টি, এখানে টি হবে, ঠিক আছে, 8টি কলমের মূল্য 120 টাকা হয় তাহলে 12টি কলমের মূল্য কত টাকা হবে। ওকে, তাহলে এটাও এই একইভাবে আমরা বের করবো। এক পাশে কি দেওয়া আছে আমার, কলম, আর এক পাশে কি দেওয়া আছে, তার মূল্য। ঠিক আছে, তাহলে কলম মূল্য, কলম কটি, এখানে 8টি দেওয়া আছে। তাহলে 8 কলমের জায়গায় 8টি লিখলাম। টাকা কত দেওয়া আছে, 120 টাকা। আবার এখানে কি দেওয়া আছে, 12টি কলম। ঠিক আছে, 12টি কলম লিখলাম। তার দাম কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ট্রিক্সটি কি দেখবো, এটা 8টি কলমের মূল্য আমার 120 টাকা আছে। তো 12টি কলমের মূল্য কি কম হবে না বেশি হবে, অবশ্যই বেশি হবে। 8টার থেকে 12টি কলমের দাম অবশ্যই বেশি হবে। যদি বেশি হয় তাহলে আমি বড় সংখ্যাটি কি করবো, সবসময় উপরে রাখবো। ঠিক আছে, তাহলে বড় সংখ্যাটি কি করবো, উপরে, আর ছোট সংখ্যাটিকে নিচে নিয়ে আসবো। ওকে, গুণন এই পাশের সংখ্যাটিকে আমি বসিয়ে দেব। ওকে, এবার কেটে দেই। আর 12 কাটবো, 3 4 12, আর 4 দুগুণী 8। এটা দিয়ে এটাকে কাটলে কত হবে, 60। ঠিক আছে, এবার
3 দিয়ে 60কে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে আমার 180। ওকে, তাহলে আমার 12টি কলমের ভ্যালু কত আসবে 180 টাকা। তাহলে উত্তর কি হবে? উত্তর এ। ক্লিয়ার? পরের প্রশ্নে কি বলা আছে? পরের প্রশ্নে বলা আছে যদি 12 জন লোক 15 দিনে একটি কাজ করতে পারে তাহলে 10 জন লোক কত দিনে কাজটি করতে পারবে? ওকে, তাহলে এটা আমরা ওই একই ভাবে করব। কি এখানে দেওয়া আছে কি লোক সংখ্যা, ঠিক আছে, এখানে কি দেওয়া আছে লোক সংখ্যা, আর এই পাশে কি দেওয়া আছে সময়, কাজ করতে যে সময়টি লাগে সেই সময়টি দেওয়া আছে। ঠিক আছে, তো লোক সংখ্যা কতজন? লোক সংখ্যা হচ্ছে এখানে দেওয়া আছে 12 জন। লোকের নিচে 12 বসিয়ে দিলাম। দিন কত দিনে কাজটি করে? 15 দিনে। সময়ের নিচে 15 দিন বসিয়ে দিলাম। তারপর এখানে কি দেওয়া আছে 10 জন লোক, ঠিক আছে, 10 বসিয়ে দিলাম। আর এখানে আমাকে বের করতে হবে 10 জন যদি কাজটি করে তাহলে সময়টি কত লাগবে। কাজ একটি, ঠিক আছে, 12 জন যখন করবে, দেখে নাও 12 জন যখন কাজটি করবে, কোনো কাজ যখন লোক সংখ্যা যখন আমি বেশি লাগাবো তখন সময় কি কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। এবার 12 জনের জায়গায় যদি আমি 10 জন লাগাই কাজে, তাহলে ওই একই কাজ করতে একটু হলেও সময় বেশি লাগবে। যেহেতু 12 জন করলে, যেহেতু লোক সংখ্যা বেশি, তাহলে সময়টা আমার কম লাগবে অবশ্যই। আর যখনই আমি 10 জন লাগাবো তখন আমার সময়টা লাগবে কি বেশি। যেহেতু সময়টা আমার বেশি লাগবে তাহলে কি হবে বড় সংখ্যাটি আমার হবে উপরে। ঠিক আছে, তাহলে আমি কি বসাবো? যেহেতু সময়টা বেশি লাগবে বড় সংখ্যাটি উপরে বসালাম, এই ছোট সংখ্যাটি আমি নিচে বসালাম। ঠিক আছে, গুণিতক 15। ওকে, তাহলে এবার 10 দিয়ে যদি 15কে কাটি তাহলে এবার 3 5 15 হবে, আর 5 দুগুণী 10, এই 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 6। এই 6 আর 3 গুণ করলে আমার কত হচ্ছে আমার 18 দিন। তাহলে আমার 10 জন যদি কাজটি করে তাহলে আমার সময় কত দিন লাগবে? 18 দিন। ক্লিয়ার? সি হবে উত্তর। পরের প্রশ্নে কি বলা আছে? একই রকম। পরের প্রশ্নে বলা আছে 12 জন লোক 30 দিনে একটি কাজ করতে পারে। 20 দিনে ওই কাজটি করলে এখানে কত সময় হবে না, কয়জন লোক হবে এখানে, হ্যাঁ, কয়জন লোক লাগবে। ওকে, তাহলে আমি কিভাবে ওই একইভাবে করব? এখানে লিখবো কি লোক, আর এদিকে লিখবো আমি সময়। ক্লিয়ার? তো লোকের জায়গায় লোক বসাবো, সময়ের জায়গায় সময় বসাবো। লোক কজন? লোক হচ্ছে 12 জন। তাদের সময় কতদিন লাগে কাজটি করতে? 30 দিন সময় লাগে। এবার এখানে বলা আছে দিন, দিন দেওয়া আছে 20 দিন দেওয়া আছে, তো সময়ের জায়গায় 20 বসিয়ে দিলাম। আর এখানে আমার লোকজন কতজন লোক লাগাবো সেটাই আমাকে বের করতে হবে। তাহলে দেখো নিয়মটা হচ্ছে আমি দেখবো বেশি লাগে না কম লাগবে। ঠিক আছে, একটা কাজ যদি 30 জন লোক করে যে সময়টা লাগবে, 20 জন যদি কাজটি করে তাহলে নিশ্চয়ই তার থেকে সময়টা বেশি লাগবে। কেননা বেশি লোক, একটা কাজ যখন আমার 30 দিন সময় লাগাবো তখন আমার লোক সংখ্যাটি কম লাগবে। যখন 20 দিনে কাজটি শেষ করতে যাব তখন আমার সময়টা লোকজন বেশি লাগবে। ঠিক আছে, তাহলে সময় যখন আমার বেশি থাকবে তখন লোক নিশ্চয়ই কম লাগবে। সময়টা যখন কম থাকবে তখন লোকজন আমার বেশি লাগবে। কাজের পরিমাণ একই, আমি টাইম অনেক নিলাম তাহলে আমার কম লোক দিয়ে আমি করিয়ে নিতে পারবো। যখনই আমি দেখো এখানে 30 থেকে 20 সময়টা আমার কম, যার জন্য আমার কি লাগছে আমার লোকটাও বেশি লাগবে। তাহলে বেশি যদি লাগে তাহলে আমি কি করব? বড় সংখ্যাটিকে উপরে লিখবো। ঠিক আছে, বেশি যখন লাগবে বড় সংখ্যাটিকে আমি উপরে লিখবো, ছোট সংখ্যাটিকে আমি নিচে লিখবো। ওকে, গুণন 12। তাহলে কেটে দেই, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 12কে কাটলে হবে 6, 3 দিয়ে 6কে গুণ যদি করি তাহলে হচ্ছে আমার 18। ক্লিয়ার?
তাহলে আমার কতজন লোক লাগবে? 18 জন লোক লাগবে। তাহলে উত্তর কি হবে? উত্তর সি। বুঝতে পেরেছো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও, কেননা তোমাদের একটি লাইক আমাদের আগ্রহটিকে বাড়িয়ে তোলে। এবার যদি তোমাদের লাইক কিংবা কমেন্ট কিংবা শেয়ার না করো তাহলে আমাদেরও স্বাভাবিক। নেক্সট কোশ্চেনে কি বলা আছে? যদি 10 মিটার সিট কাপড় দিয়ে 5টি প্যান্ট বানানো যায় তাহলে 21টি এটা হবে 21টি প্যান্ট। ঠিক আছে, তাহলে 21টি প্যান্ট বানাতে কত মিটার কাপড় লাগবে? ওকে, তাহলে আমরা কিভাবে করব? এইখানে আমাদের দেখো কাপড়ের পরিমাণ কি, কাপড় লিখবো, আর এদিকে প্যান্টের সংখ্যা। ওকে, তাহলে কাপড় দেওয়া আছে আমার কত মিটার? কাপড় দেওয়া আছে 10 মিটার। কাপড়ের নিচে 10 মিটার লিখলাম। এবার প্যান্ট কয়টা তৈরি হয় 10 মিটার কাপড়ে? 5টি প্যান্ট তৈরি হয়। ওকে, এবার এখানে প্রশ্নে কি বলা আছে? 21টি প্যান্ট বানাতে হবে। কতটি প্যান্ট বানাতে হবে? 21টি। তাহলে প্যান্টের সংখ্যা হবে আমার 21টি। এবার 21টি প্যান্ট তৈরি করতে আমার কত মিটার কাপড় লাগবে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে দেখো এবার কম লাগবে না বেশি লাগবে সেটাই আমরা আগে দেখব। ঠিক আছে, এখানে বলা আছে 5টি কাপড় তৈরি করতে আমার 10 মিটার কাপড় লাগে। আচ্ছা, 21টি কাপড় প্যান্ট তৈরি করতে 5টি প্যান্ট তৈরি করতে আমার 10 মিটার লাগে। তাহলে 21টি প্যান্ট নিশ্চয়ই 5-এর থেকে বেশি। প্যান্টের সংখ্যা যদি বেশি হয় তাহলে কাপড়ের সংখ্যা আমার বেশিই লাগবে। তাহলে যদি বেশি লাগে তাহলে আমি কি করব? আমি বড়টিকে আমি উপরে লিখব। ঠিক আছে, বেশি যখন লাগবে আমি বড়টিকে উপরে লিখব আর ছোট সংখ্যাটিকে আমি নিচে লিখব। ওকে, গুণন এখানে কি দেওয়া আছে? 10 দিয়ে দিলাম, 5 দিয়ে 10কে কাটলে কত হবে? 2। এই 2 দিয়ে 21কে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে আমার কত? 42। তাহলে আমাকে কাপড় কত মিটার লাগছে? কাপড় লাগছে আমার 42 মিটার। তাহলে উত্তর হবে বি। ওকে, পরের প্রশ্নে বলা আছে যে একটি সেনা শিবিরে 40 জন লোকের খাবার মজুদ আছে, এমন 20 জন সেনা চলে যায়, তাহলে উক্ত খাবার বাকি সেনাদের কত দিন চলবে? তাহলে এটা আমরা কিভাবে করব? একইভাবে এখানে কি দেওয়া আছে? সেনা সংখ্যা দেওয়া আছে। তাহলে সেনা লিখলাম। এখানে দেওয়া আছে কি? খাবার। তাহলে খাবার কতদিন চলে, এটা সময়টা কতদিন চলে সেটা লিখলাম। ঠিক আছে, তাহলে বলা আছে 40 জন লোকের খাবার মজুদ আছে। এখানে খাবার কদিনের মজুদ আছে দেওয়া নেই এখানে, এটা হবে 10 দিনের। ঠিক আছে, তাহলে 40 জন লোকের কদিনের খাবার মজুদ আছে? 10 দিনের খাবার মজুদ আছে, এমন সময় 20 জন সেনা চলে যায়। তাহলে 40 জন লোকের কত দিনের খাবার মজুদ আছে? 40 জন লোকের আমার খাবার মজুদ রয়েছে 10 দিনের। ওকে, তাহলে এমন সময় কি হলো ঘটনা? 20 জন চলে গেল। আচ্ছা, 40 জন থেকে যদি আমি 20 জন চলে যায় তাহলে বাকি কতজন থাকে? বাকি 20 জন থাকে। এই বাকি 20 জনের এই একই খাবার কতদিন চলবে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে দেখো কিছু পরিমাণ খাবার আমার বাড়িতে মজুদ আছে, তাহলে 40 জন যদি লোক খাওয়া শুরু করে তাহলে সময়টা বেশি লাগবে না 20 জন লোক খাওয়া শুরু করলে সময়টা বেশি লাগবে? নিশ্চয়ই লোক সংখ্যা যখন কম হবে তখন সময়টা আমার বেশি লাগবে। খাবারের পরিমাণ সেম, লোক সংখ্যা কমে গেল, তাহলে আমার ওই খাবার সম্পূর্ণ করতে বা শেষ করতে সময়টা বেশি লাগবে। তাই আমরা কি করব? যেহেতু বেশি লাগবে 20 জনের শেষ করতে, তাহলে বড় সংখ্যাটিকে আমি উপরে রাখবো। তাহলে বড় সংখ্যাটিকে আমি উপরে রাখলাম, নিচে ছোট সংখ্যাটি। ঠিক আছে, গুণন এইখানকার 10। ঠিক আছে, এবার 0 কেটে দিলাম, 2 দিয়ে 40কে কাটলে 20। তাহলে আমার উত্তর কত আসছে? 20 দিন।
ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? 20 দিন। এই খাবারটা শেষ করতে আমার 20 দিন সময় লাগবে। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে একটি কার্যক্রম একজন ছাত্রকে 7টি, এখানে 7টি হবে, 7টি গল্প পড়তে বলা হয়েছে। তো একটা কার্যক্রমে একটা ছাত্রকে কটি গল্প পড়তে বলা হয়েছে? 7টি গল্প পড়তে বলা হয়েছে। ঠিক আছে, এবার ছাত্রটির প্রতিটি গল্প পড়তে সময় লাগে 10 মিনিট। তাহলে ছাত্রটির মোট সময় কত লাগবে? তাহলে এক পাশে কি লিখবো আমি? গল্প, আর এক পাশে কি আমার সময়। ওকে, তাহলে গল্প এখানে বলছে প্রতিটি গল্প পড়তে সময় কতক্ষণ লাগে? 10 মিনিট। তাহলে প্রতিটি মানে হচ্ছে একটি। ওকে, প্রতিটি মানে হচ্ছে একটি গল্প পড়তে আমার সময় লাগছে কত? 10 মিনিট। এখানে গল্পের পরিমাণ কত দেওয়া আছে? গল্পের পরিমাণ দেওয়া আছে 60টি। তাহলে 60টি গল্প পড়তে আমার সময় কতক্ষণ লাগবে সেটাই আমি বের করব। তো একটি গল্প পড়তে যে সময় লাগবে 60টি গল্প পড়তে তার থেকে নিশ্চয়ই বেশি সময় লাগবে। তো বেশি যখন হবে তখন আমার সূত্র কি? বেশি হলেই আমার বড় সংখ্যাটিকে আমি কি করব? উপরে লিখবো, আর ছোট সংখ্যাটিকে লিখবো আমি নিচে, গুণ 10। ওকে, তাহলে এখানে কি থাকলো? 1 দিয়ে এখানে ভাগ করলে 7 7ই হবে, 7 দিয়ে আমি 10কে যদি গুণ করি তাহলে হচ্ছে আমার 70 মিনিট। ক্লিয়ার? তাহলে আমার 60টি গল্প পড়তে ছাত্রটির সময় কত লাগছে? 60টি গল্প পড়তে ছাত্রটির সময় লাগছে 70 মিনিট। ক্লিয়ার? তাহলে ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করবে নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।